শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠাপুলি এবং পায়েসের উৎসব। শীতকালের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে লাউয়ের পায়েস। যারা খেয়েছেন এর টেস্ট জানেন, আর যারা কখনো খাননি রেসিপি ফলো করে এই শীতে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। তো পায়েস রান্না করার জন্য প্রথমে 1 মুঠ পরিমাণ আমি পোলাও চাল নিয়েছি। চালটাকে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো, আর যখন একটু নরম হয়ে যাবে এটাকে আমি ব্লেন্ড করে পেস্ট করে নেব। আর লাউয়ের পায়েস রান্না করার জন্য অবশ্যই একদম কচি দেখে একটি লাউ নিতে হবে। তো লাউটাকে কেটে আমি কিছুটা অংশ নিয়েছি, তো লাউটাকে ছুলে নিলাম। এখন লাউয়ের উপরে যে বিচির অংশটুকু থাকে এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। তো সবটুকু লাউ থেকে আমি বিচির অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। নিচের অংশে যেন কোনো রকম একটু বিচি না থাকে, এভাবে কিন্তু কেটে নিতে হবে। এখন একটা গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন একদম চিকন যে গ্রেটার আছে এই গ্রেটারটা অ্যাড করার জন্য, কারণ চিকন গ্রেটার দিয়ে গ্রেট করলে লাউটাও কিন্তু অনেক বেশি চিকন হবে। তো সবটুকু লাউ আমি গ্রেট করে নিলাম। আর লাউয়ের মধ্যে কিন্তু প্রচুর পানি থাকে, এই পানিটা কিন্তু চিপড়ে ফেলে দিতে হবে। আমি একটা স্ট্রেনারের উপর নিয়ে এটাকে চেপে চেপে পানিটাকে বাদ দিয়ে দিচ্ছি। তবে আপনারা কিচেন টাওয়ালের উপর রেখে চিপড়ে পানিটা বাদ দিতে পারেন। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। 1 টুকরো দারুচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখন গ্রেট করে রাখা লাউটুকু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তবে এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার অ্যাড করতে পারেন। এতে করে লাউ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আবার লাউয়ের মধ্যে যদি এক্সট্রা একটু পানি থেকে থাকে সেই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে। এদিকে চুলায় আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। তো দুধটাকে কিছু সময় জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আগেই আমি জাল করে লিকুইড করে নিয়েছিলাম। তবে খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে, আবার দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তবে গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। মিষ্টি জাতীয় খাবারে যারা লবণের টেস্ট ভালোবাসেন অবশ্যই 1 চিমটি লবণ দিয়ে দিবেন, তাহলে মিষ্টিটা অনেক বেশি কড়া হবে। এখন এর মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম মিষ্টির পরিমাণটা সঠিক করার জন্য। এখন কিছু সময় আমি জাল করে নেব, এতে করে দুধটাও কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। দুধের পায়েস রান্না করা কিন্তু লাউয়ের পায়েস রান্না করা কিন্তু একদমই সহজ। আপনারা এই শীতে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, কারণ এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর যে আতপ চালটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন খুব সহজেই ঘন হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে, যেহেতু আমি এখানে পোলাও চাল ব্লেন্ড করে দিয়েছি। এটাকে এক এক অঞ্চলে অবশ্য এক এক নামে ডাকে, কেউ ডাকে দুধ খুদু, আবার কেউ ডাকে যে লাউয়ের পায়েস, আবার দুধ লাউ। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো পায়েসটা কিন্তু একদম রেডি, আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার এই সহজ পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। কত সহজে আমি তৈরি করে নিলাম শীতকালীন লাউয়ের পায়েস। অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আল্লাহ হাফেজ।